আজ শুভ রমজান স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয়া লক্ষ্মী রানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার পরিচালিত আমাদের প্রতিষ্ঠান আপনাদের আশীর্বাদে আজ 11 বছরে পদার্পণ করেছে। আজকের আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে আমরা বরণ করে নেব। বরণ করার দায়িত্বে যারা আছেন আপনারা তৈরি থাকুন। আমরা আমাদের মধ্যে উপস্থিত নবনির্বাচিত মথুরাপুরের প্রিয় সাংসদ সম্মানীয় বাপি হালদারকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের প্রিয় দাদা মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়। বিশিষ্ট সমাজসেবী ভাস্কর দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সাংসদ, মথুরাপুরের গর্ব, মথুরাপুরের অহংকার, প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এখন আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত মথুরাপুর 1 নম্বর ব্লকের বিডিও সাহেব সম্মানীয় শোভনন মান্না মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সংঘের মহিলারা। ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় দাদা, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সম্মানীয় মানবেন্দ্র হালদার মহাশয়কে। ধন্যবাদ। আমি যারা বরণ করছেন তাদের কাছে অনুরোধ করব এবার আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে আপনারা এক এক করে বরণ করে নিন। হ্যালো, 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি মঞ্চে আসুন। এখন আমরা আমাদের মধ্যে উপস্থিত ভাস্করদাকে আমরা বরণ করে নেব। দিদি ভাই, আমাদের মধ্যে উপস্থিত ভাস্করদাকে আমরা বরণ করে নেব। এরপরে মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার জন্য একে একে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের যারা বরণের দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করছি। চলছে আজকের আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান, বরণ অনুষ্ঠান। আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠান আমরা যাতে সর্বাঙ্গ সুন্দর করতে পারি তার জন্য এইভাবে সহযোগিতা করে যাবেন। এখন আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সম্মানীয় সুব্রত শিকারী। প্রিয়জন ছবি পেশু মহাশয় স্টেজে সমস্ত গুরুজনদের আশীর্বাদ পাথেয় করে আমি উদ্বোধনীতে একটা কবিতা আবৃত্তি করছি। আবৃত্তিটা করেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
সামনে মা দুর্গা আসছে, সেই দুর্গা দেবীকে নিয়ে আমার কবি কবিতাটা লিখেছে। কবিতার নাম পূজার সাজ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে গেছে। পিতা বসেছিল দ্বারে, দুজনে ছুধালো তারে। পিতা কি পোশাক আনিয়েছ কিনে? পিতা কহে, আছে 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 তোমার মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। সবুর সয়নার জননীর বারবার কহে, মাগো ধরি তোর পায়। বাবা আমাদের তরে কি পোশাক আনিয়াছে ঘরে, দেনা মা দেখায় একবার। ব্যস্ত দেখি হাসিয়া মা দোকানি ছিটির জামা দেখাইয়া করিল আদর। দেখে মধু উঠিল কাঁদিয়া কহিল, রায় বাবুদের গুপি পেয়েছে জরুরি টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহে, কাঁদো কেন মিছেমিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয় নিধান, কত গেছে লোকসান, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিরে। সে জিনিস সোনা দরে ফেলিলে ধুলিনি পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিদু শুনে বলে, মাগো এ কাপড় পছন্দ হয়েছে বলে, এ জামা পরাও আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, পূজার দালান সাজাতে গেছে রাত। মধু যাবে এক কোণে দাঁড়াইল স্নান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কিরে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখে শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল, বাবা আমাদের তোরে শুধু আনিয়াছে চিটের কাপড়। শুনিয়া রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা তোর কেন? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুরে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় রে, হাসি নাই মুখে আর ধরে। সবারে ডাকিয়া বলে, দেখো কাকা চেয়ে দেখো মামা, ওই আমাদের বিধু ছিট পরিয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মাঝে শুনি কহে না সে, লাজে অশ্রু জলে ভাসে, কপালে করিয়া করা খা। হই কি হই দিন কাহারো রাখি না ঋণ, কাহারো কাছে পাতি নাই হাত। আর তুমি আমাদেরই ছেলে হয়ে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। আয় আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাথ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে। ছিটের জামাটি করে আলো। নমস্কার, কবিতা এই পর্যন্ত শেষ। তো আমি এখন একটা আপনাদের সামনে গান পরিবেশন করছি। আমি তো গানের শিল্পী না, তবু যতটা পারবো চেষ্টা করবো আপনাদের ভালো লাগানোর জন্য। কথা ছিল দেখা হলে দুজনে, তোমার মনের কথা বলবে, তোমার মনের কথা বলবে। কথা ছিল দেখা হলে দুজনে, আমার মুখের পানে তোমার নয়ন দুটি সন্ধ্যা তারার মতো জ্বলবে। কথা ছিল দেখা হলে দুজনে, চুপি চুপি
সেদিনেরও না বলা ভাষা বুঝেছি কি বলেছ আমার হাসি মুখে ব্যথা সয়ে। জানি গো তুমি আমার পথের কাঁটা তুলবে, তোমার মনে কথা বলবে। কথা ছিল দেখা হলে দুজনে, তোমার মনে কথা বলবে, তোমার মনে কথা বলবে। কথা ছিল দেখা হলে দুজনে। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়, মানবেন্দ্র হালদার মহাশয় ও অন্যান্য সুধী ব্যক্তিবৃন্দ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তাকে সাধুবাদ জানাই। আমার সামনে উপস্থিত সকল জনগণকে ধন্যবাদ জানাই এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মানবেন্দ্র হালদার মহাশয়কে শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আরও উনি এগিয়ে যান, এই সংস্কৃতিকে ধরে রাখুন। ধন্যবাদ। মাননীয় বাপি হালদার মহাশয়। প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যাত্রা জগতের, গাজন জগতের সকল শিল্পী সমন্বয় যারা আছেন, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম, সালাম, কৃতজ্ঞতা। দেখুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাকে বহনকারী বিভিন্ন যে সাংস্কৃতিক দিকগুলো ছিল, তার মধ্যে যাত্রা একটা অন্যতম দিক। আমরা সবাই জানি তৎকালীন সময়ে যাত্রা বহু জায়গায় হতো, আজকে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে। সেই ম্লান জিনিসটাকে আবার জনসমক্ষে নিয়ে আসা, যাত্রাকে ধরে রাখা, যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যাত্রাকে, বাংলার যাত্রাপালাকে আবার পুনরুদ্ধার করতে। তিনি সেখানে বোর্ড তৈরি করেছেন এবং সমস্ত যাত্রা শিল্পীদেরকে বা সমস্ত সাংস্কৃতিক জগতের বাউল শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটি শিল্পী ভাতা দিয়ে আজকের শিল্পীদেরকে উদ্বুদ্ধ করা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমাদের এই এলাকার, মথুরাপুর এলাকার যাত্রা এবং গাজনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় এই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানবেন্দ্র হালদার, তিনি চেষ্টা করেছেন সকলকে সমন্বয়ে, সকলের সমবেত প্রচেষ্টায় তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র এটাকে বিজনেস আকারে দেখলে হবে না। আমরা জানি যে যাত্রা যেমন একটা বিজনেস, ঠিক সেই সাথে সাথে বহু মানুষের মুখে অন্ন জোগানো, শিল্পীদেরকে তাদের শিল্পী মনকে পরিস্ফুটন করার একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তাদের শিল্পী সত্তাকে বিকশিত করার একটা প্রচেষ্টা। আমি তাকে সাধুবাদ জানাই। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের মথুরাপুর ১ নম্বর ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ মান্না মহাশয়, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ বৃন্দ, এই এলাকার সুধী জন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আছেন, আপনাদের সকলের প্রিয় মানবেন্দ্র হালদার মহাশয়, ভাস্কর দা আছেন, বিশিষ্ট সমাজসেবী, সকলকে আমার অন্তঃস্থল থেকে আরও একবার ধন্যবাদ, প্রণাম। সবাই এগিয়ে যান, একেবারে বাংলা কৃষ্টি সংস্কৃতিকে, ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখুন, বাংলাকে এগিয়ে নিয়ে যান। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। সম্মানীয় দাদার মুখ থেকে আপনারা শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানব দর্দে মুখ্যমন্ত্রী, বাংলার, পশ্চিম বাংলার সংস্কৃতিকে উন্নত করার জন্য তিনি যে প্রচেষ্টাগুলো নিয়েছেন সেটা আপনারা আমাদের সম্মানীয় দাদার মুখ থেকে শুনলেন। এখন আমাদের যাত্রা শিল্পীদের আমরা সংবর্ধিত করব। আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের এবছরের যাত্রা বিদায় বেলায় বধূবরণ, বিদায় বেলায় বধূবরণ, এই সমস্ত যাত্রা শিল্পীদের মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়েছেন সিরিয়াল দূরদর্শন খ্যাত কুমার দীপজয়। আপনারা একে একে মঞ্চে আসুন।
এক ঝাঁক নামি দামি শিল্পী সমন্বয়ে আমাদের এবছরের যাত্রাপালা বিদায় বেলায় বধূ বরণ। আমরা আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ একটু করতালির মাধ্যমে, একটু করতালি দিয়ে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয়া লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার পরিচালিত আমাদের এবছরের নিবেদন বিদায় বেলায় বধূ বরণ। আপনাদের কাছে অনুরোধ, আমাদের সমস্ত যাত্রা শিল্পীদের আপনারা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন দীপমঞ্জরি গাজন সংস্থার সমস্ত কলা কৌশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। দীপমঞ্জরি গাজন সংস্থা সমস্ত কলা কৌশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সম্মানীয় সুন্দর নাইয়া মহাশয়, আপনি মঞ্চে আসবেন। ভক্তরাম মন্ডল মহাশয়, সজীব নস্কর ও কুমার সঞ্জয়, আপনাদের কাছে অনুরোধ, আপনি আপনার সমস্ত শিল্পীদের নিয়ে মঞ্চে চলে আসুন। দীপমঞ্জরি গাজন তীর্থ, সম্মানীয় সুন্দর নাইয়া, সম্মানীয় ভক্তরাম মন্ডল, সজীব নস্কর ও কুমার সঞ্জয়, আপনারা আপনাদের দলবল নিয়ে মঞ্চে চলে আসুন। আমরা একে একে আপনাদের বরণ করে নেব, তাই আপনারা সবাই মঞ্চে চলে আসুন। যারা বরণের দায়িত্বে আছেন আপনারা চলে আসুন। এখন আমরা দীপমঞ্জরি গাজন তীর্থের কলা কৌশলীদের আমরা বরণ করে নিচ্ছি। দীপমঞ্জরি কলা কৌশলীদের জন্য একটা জোরসে তালি হয়ে যাক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, জয় মা সরস্বতী গাজন সংস্থার সমস্ত কলা কৌশলীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। জয় মা সরস্বতী গাজন সংস্থার সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় নেড়া গোবিন্দ, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার দলবল নিয়ে মঞ্চে চলে আসুন। চলছে আমাদের বরণ পর্ব, এখন আমরা বরণ করে নেব জয় মা সরস্বতী গাজন সংস্থার সমস্ত কলা কৌশলীদের। আর যারা বরণের দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা তৈরি থাকুন, তাড়াতাড়ি চলে আসুন। আমরা আমাদের আরো অনুষ্ঠান আছে।
জয় মা সরস্বতী। গাজন সংস্থার শিল্পীদের জন্য একটা জোরসে তালি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন সংস্থার সমস্ত কলাকুশলীবৃন্দকে। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানীয় হরিসাধন মন্ডল মহাশয়, সম্মানীয় জয়দেব হালদার ও সম্মানীয় কুমার, আপনারা আপনাদের শিল্পীদের নিয়ে মঞ্চে চলে আসুন। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। চলছে ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ পর্ব। হ্যালো, ধন্যবাদ। আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ হলো। সমস্ত ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের জন্য একটা ছোট্ট করে তালি হয়ে যায়। ধন্যবাদ। আমাদের ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের বরণ পর্ব এখানে সমাপ্ত হলো। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন সম্মানিয়া মিমি শিকারী। সম্মানিয়া মিমি শিকারী। হ্যালো হ্যালো, আমি সকলের কাছে বলছি, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গান পরিবেশন করে শোনাবো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো গাঢ়ে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি
মিমি শিকারী মহাশয়কে এক সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হলেন সম্মানীয় জয়দেব হালদার মহাশয়, বিধায়ক মন্দির বাজারের সম্মানীয় বিধায়ক, আমার আপনার কাছের মানুষ সম্মানীয় জয়দেব হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় জয়দেব হালদার মহাশয়। জয়দেব হালদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আমাদের বরণের দায়িত্বে যারা আছেন সেই সমস্ত মহিলারা বরণ করে নেবেন। হ্যালো, আজকের আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে সম্মানীয় বিধায়ক জয়দেব হালদার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। আজকে শুভ রথযাত্রা, এই শুভ দিনে শুভক্ষণে জগন্নাথ দেবের চরণে শতকোটি প্রণাম জানাই। বাঙালির আজকের দিনটা অনেকেই একেবারে আড়ম্বরের সাথে পালন করে। আমাদের প্রত্যেক বছরই মানবেন্দ্র হালদার তার বঙ্গজয়ী অপেরা, নিউ বঙ্গজয়ী অপেরার বাংলার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি আমাদের এই মথুরাপুরের মানবেন্দ্র বিভিন্নভাবে মানুষের সামনে বিভিন্ন সামাজিক পালা মানুষের সামনে তুলে ধরে, যাত্রা পালা। তো প্রত্যেক বছরেই সবাইকে ডাকে। আমরা এই পশ্চিমবাংলার গ্রামের মানুষ, যাত্রা শিল্প একটা আমাদের গ্রামের ঐতিহ্যপূর্ণ শিল্প। আমরা খুব ছোট থেকে সামাজিক একেবারে অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা পালা হিসেবে মানুষের চেতনা উপলব্ধি করায়। তো এবছর তাদের নতুন কোনো উদ্যোগী হয়েছে যাত্রাপালা, আমাদের বিদায় বেলা বধূ বরণ। এছাড়া আরও মনে হয় আমাদের যে গাজনের বিভিন্ন এই এলাকায় চলে, আমাদের যে পুরনো সংস্কৃতি গাজন মেলা, সেটাও তারা ভালোভাবে মানুষের সামনে তুলে ধরে। আজকের এই শুভ দিনে, রথযাত্রার দিনে আমরা সবাই মিলিত হই একসঙ্গে এবং সারা বছর যাতে বাংলার সংস্কৃতিকে ধারক বাহক হিসেবে মানুষের কাছে তুলে ধরে। এই শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত আছে, বহু মানুষের রুজি রোজগার আছে। কেউ অভিনয় করে, কেউ বিভিন্নভাবে যেগুলো তার ইনস্ট্রুমেন্টগুলো লাগে, বাঁশি আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে। অনেক মানুষের একেবারে রুজি রোজগার আছে। এটা একটা শিল্প।
সেই শিল্প অবক্ষয়ের দিকে চলে গিয়েছিল। আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি মা মাটি সরকারের 2011-য় আসার পরে আমরা যে শিল্পী যারা বাংলার তাদের কৃতিত্ব, তাদের নিপুণতা, তাদের দক্ষতা মানুষের সামনে তুলে ধরেছে, আর্থিকভাবে তারা আজকের খুব খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল। বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে থাকিয়েছে, তাদেরকে অর্থ সাহায্য করেছে। আর যাতে এই বাংলা যাত্রা শিল্প বেঁচে থাকে তার একটা আপ্রাণ উদ্যোগ আমাদের এই সরকারের মাধ্যমে নিয়েছে। আমাদের অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী আছে, তার নেতৃত্বে দীর্ঘদিন এই শিল্প কিভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে বা এই শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিভাবে সচ্ছলভাবে তাদের জীবন যাপন করতে পারে, এরকম ভাবে বহু পরিকল্পনা নিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা চলছে। আপনারা সবাই আজকে এসেছেন এই শুভ দিনে রথযাত্রায়। নিশ্চয়ই আপনাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, গ্রামে আপনাদের এলাকায় এখানকার এই যাত্রাপালা মঞ্চস্থ হোক, সেটা মনে মনে করে আজকে এসেছেন, সেটা আপনারা বাস্তবায়িত করুন। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলার সংস্কৃতি যাতে বেঁচে থাকে সেই প্রচেষ্টা আমাদের সকলের উদ্যোগী হই। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সম্মানীয় ভক্তরাম মণ্ডল মহাশয়। ভক্তরাম মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যালো, নমস্কার সুধী শ্রদ্ধেয় সকল গাজন যাত্রা মেলা কমিটি, আমার শিল্পীবৃন্দ, আমার মিউজিশিয়ান যারা আছেন, রথযাত্রার শুভ উদ্বোধন ধ্বনি। তো আজ শুভ কামনা, আপনারা সবাই আশীর্বাদ করবেন, মা বাগবাণীর কৃপায় যেন আপনাদের সামনে গান পরিবেশন করতে পারি। তো আমি মোহাম্মদ আজিজ একখানি গাওয়া গান পরিবেশন করব। গানের মাঝে ভুল তুলে মানি যাবেন। হ্যাঁ, সুরের আকাশ থেকে ঝরে পড়ব এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকবো এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকবো। রামধনু রাম ছড়িয়ে দিয়ে, রামধনু রাম ছড়িয়ে দিয়ে, তোমাদের মনে ছবি আঁকবো এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকবো এই গানেরই সুরে সুরে, তোমাদের মাঝে বেঁচে থাকবো। অবহেলা জলে ভিজে রোদে পুড়ে সুযোগের সন্ধানে ফিরে ফিরে ঘুরে ঘুরে,
অবহেলা ডর জলে ভিজে রোদে পুড়ে সুযোগের সন্ধান ফিরে ফিরে ঘুরে ঘুরে নিরাশা তবু আসেনি ভুলেও ভাবি আর মানব এ প্রাণী সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো এ গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো হাসি মুখে গেলা ভরে দিয়ে মনোপ্রাণ চলে যেতে পারি এই সমান হাসি মুখে গেলা ভরে দিয়ে মনোপ্রাণ চলে যেতে পারি এই সমান গানের ডালি সাজিয়ে বারে বারে ফিরে আসবো এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে বেঁচে থাকবো এই গানেরই সুরে সুরে তোমাদের মাঝে